বামেদের ৩৪ ও তৃণমূলের ১৫। বিগত ৫০ বছর ধরে একটি পরিবারকে ভোট ব্যাংকের রাজনীতি হিসেবে রাজনীতি করে গেছে এই দলগুলি, কিন্তু এদের বিদ্যুৎ সংযোগটা কোনোদিন করে দেয়নি। জানাই দাদাকে এবং ব্যবস্থা নেওয়া হয় এবং ওনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ করানো হয়। আমার বউকে আমার বৃষ্টিকে আমি আছি তুমি মা। দেখো। আমি দেখবো, ওর সবাই পড়াশোনার দেখো। দায়িত্ব আমার। আমার ওর পড়াশোনার আমার দায়িত্ব ছেলেটা- আমার। মায়ের মন্দিরটাও আমি ঠিক বাবা, করে দেবো। আচ্ছা। আমি বাবা, আমি নিরামিষ খাই, হ্যাঁ, আমি কারো বাড়ি খাই না, আমার সব বাড়ি। আমি তোমাকে চাইবো আরো মা বিজেপি আরো ছেলে মা বড় আমাকে হোক। শক্তি দিক, মা শক্তি দিক, মা আশীর্বাদ করুন, ব্যাস আমি এটাই চাই, আর কিচ্ছু চাই বাবা না। আমি আর কিছু চাই না, আমি আলো পেয়েছি। আমি মাকে শুনুন, এটাই আমি চাই। এই যে একে আমি হ্যাঁ, আপনার দায়িত্ব দিয়ে আমার- গেলাম, সুমিতকে। আস্তে আস্তে মা, আমি আস্তে। আমি এই বাবাকেও চাই। ও কালকে আমার আসবে, আরেক বাবাও আছে, ও আরেক মা ও আছে। কালকে আসবে। হ্যাঁ। আপনাদের সবার আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে। বাড়িতে যতজন মহিলারা আছেন ৩,০০০ টাকা করে পাবেন, আচ্ছা ঠিক আছে? আর যেটা হচ্ছে আপনার এই পাকা বাড়ির জন্য কিছুদিন পরে প্রধানমন্ত্রী যোজনার আসবে, আচ্ছা। আমি সেটাও করে দেব। আচ্ছা। শৌচালয় করে দেবো, আর মায়ের মন্দির আমি নিজের থেকে করে দেবো। আমার কেউ বিধবা ঠিক ভাতা আছে। কাজ করে দেয়নি বাবা। আমি সব করে দেবো, দেখে নিও বাবা। হ্যাঁ, আমার শোনো মা, আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে এই খবর শোনার পরে আমাকে আদেশ দিয়েছেন আমি যাতে এসে নিজে দেখা করি আপনার সাথে। আমি ওনার জন্য এসেছি, ওনার জন্য মায়ের কাছে আপনি আশীর্বাদ চাইবেন যেন মা ওনাকে শক্তি দেয়। শক্তি দেবে, মাই দেখবে। ব্যাস। আমার এই মাই ব্যাস। দেখবে, এই ঠিক- মাই দেখবে। ঠিক আছে, আসি মা। হ্যাঁ, হ্যাঁ। কোনো দরকার হবে আপনি বলে দেবেন। বাবা আমি আর তুমি আমি ইমিডিয়েট আর কিছু ভর্তি হও চাই না, কলেজে। আমি এই বাবার আছে, এই মায়ের আছে। তুমি আমি ইমিডিয়েট যত জীবন পড়াশোনাটা বেঁচে শুরু থাকবো করো। আমি তোমাদের বুকে না, আছি। ঠিক আছে, ঠিক আছে মা, ভালো ভালো থাকবে। করতে নেই। তো তুমি কি পড়তে বাবা? একটু কথা বলছি, আমরা ভিজুয়ালটা নিয়ে আমি বাইট করাচ্ছি, তুমি ওপেন স্কুলে পড়ো, আসছে তুমি না ওপেন স্কুলে ভর্তি হয়ে যাও। বা যদি কলেজে ভর্তি হয় বড়, তোমার পড়ার দায়িত্ব আমি নিলাম। পড়াশুনো ছাড়বে না, বলো বলো। পড়াশুনো ছাড়বে না, তুমি এই বাড়ি ভর্তি হবে, এটা দেখে নেবে। ইমিডিয়েট যেন পড়াশুনো শুরু করতে পারে, বই খাতা যা দরকার আমি পাঠিয়ে দেবো। আর আপনার পড়াশুনো তুমি ভর্তি হয়ে যাও। যদি রেগুলার কলেজে অ্যাডমিশন হয়, রেগুলার কলেজে অ্যাডমিশন করে দেবে। যদি না হয় প্রাইভেটে করে দিক, যেখান থেকে তোমার খুশি তুমি পড়ো, আমি তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? স্বাধীনতার পর এত বছর পরেও এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। আপনি প্রচারে যখন এসেছিলেন তখন থেকে পরিবারটি আপনার দ্বারস্থ হয়েছে, যেমন প্রতিশ্রুতি সেরকম কাজ। কি বলবেন? এইখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে যদি একটু জোরে ঢিল ছোড়া যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গিয়ে পড়বে। এমন একটি জায়গায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা তো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, যে কোনো কারণে হোক। কোনো সুবিধা থাকুক অসুবিধা থাকুক, এই 50 বছর তো এখানে জনপ্রতিনিধিরাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের আমি ধিক্কার জানাই। আমার মুখ্যমন্ত্রী কালকে এই খবরটি দেখার পরে উনি নির্দেশ দিয়েছেন আমাকে যে এসে এই আপনারাই দেখিয়েছিলেন বাড়িঘরেরও কি অবস্থা হয়ে আছে, এসে সেই পরিবারের সাথে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে। এটা তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য। আর আমার মানবদরদী মুখ্যমন্ত্রী, উনি প্রথম দিন থেকে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার নির্দেশ দিয়েছেন, আমরা সেটাই পালন করছি। তো আজকে আমি এসে কথা বলে জানলাম এই পরিবারটি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে রয়েছে। এখানে না প্রধানমন্ত্রীর আবাস যোজনার কোনো সুবিধে পেয়েছে, না এখানে দেখুন শৌচালয়ের কি অবস্থা হয়ে আছে। যেখানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে, শৌচালয়ের টাকা দিচ্ছে, সেই টাকাগুলি এই গত 15 বছর ধরে তৃণমূল সরকার খেয়ে নিয়েছে। সেই টাকাগুলি সাইফন করা হয়েছে, যখন হিসাব চাওয়া হয়েছে তখন সেগুলো নিয়ে রাজনীতি করেছে। তাই এখন আমাদের সরকার এসে যাওয়ার পরে এই প্রকল্পগুলি আবার শুরু হবে। এরা অত্যন্ত সাধারণ পরিবার। আমি ওই জন্য সবাইকে বলেছি, আমার দলীয় যারা সঙ্গীরা আছেন, আপনি এখানে আসেন, সঙ্গীরা আছেন, দিদির সাথে কথা বলে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেটাও করিয়ে দিতে।
এবং আমাদের আবাস যোজনার থেকে শুরু করে সুলভ শৌচালয় যা যা আমরা মাননীয় নরেন্দ্র মোদীজি যা মানুষের কাছে মানুষের সুবিধার্থে যা সেবা পৌঁছে দিয়েছে সেগুলো যাতে পৌঁছে যায়। এবং এটি খালি বিচ্ছিন্নভাবে আমি এই পরিবারের জন্য বলছি না, আমার বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটি পরিবারের পাশে আমি এইভাবে দাঁড়ানোর অঙ্গীকার করছি। এবং যদি আমি কোনো কারণে কোথাও পৌঁছতে না পারি, তাহলে আমি তাদের অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে আমার সাথে সোজাসুজি যেন যোগাযোগ করে। গ্যাস কানেকশন নেই দাদা আপনাদের? হ্যাঁ, তাই উজ্জ্বলা যোজনাটাও তাহলে করে দিতে হবে। মানে একটা আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এখানে এরকম একজন পরিবার থাকেন যাদের ন্যূনতম তাদের আর্থিক অবস্থা যে কোনো কারণেই হোক হয়তো ভালো না, কিন্তু সরকারি সুবিধার একটা সরকারি সুবিধা এরা পান না। এবং এনারা এতই সাধারণভাবে থাকেন। এখানে পিছনে একটা ছোট্ট মায়ের মন্দির আছে, আমি বলেছি এই মন্দিরটা আমি নিজের উদ্যোগে করে দেবো। আর এইখানে যারা রয়েছেন তার মানে এখানকার জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেননি, পরিষ্কার বোঝা যাচ্ছে। না এখানকার কাউন্সিলর করেছেন, না এখানকার বিধায়িকা করেছেন। আর এটা তো সার্বিকভাবে একটা ব্যর্থ সরকার ছিল। তাই আগের সরকার আর এই সরকারের তফাৎটা কিন্তু 1 মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে তার এমএলএকে সেখানে পাঠিয়ে দেন, গিয়ে বলেন যে ওনাদের আরও কি দরকার দেখো। এটাই পার্থক্য।